হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, রাধে রাধে। আজকে হলো মঙ্গলবার আর আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি। আমি অঙ্কিতা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল মায়ের স্নান পুজো সব কিছু হয়ে গেছে। আমি চলে গিয়েছিলাম পড়তে। বাড়ি এসে আজ কয়েকদিন ধরে দেখছি পুজো টুজো সমস্ত কিছু হয়ে যাচ্ছে। তো কি করব বলো, নিজে হাতে করে পুজো দেওয়া অভ্যাস, এবার সেটা দিতে পারছে না, একটু তো কষ্ট হচ্ছেই। তো এই যে গোপুসোনা দেখো এখানে খাচ্ছে, পুজো দেওয়া হয়ে গেছে। আর মা এখন চলে যাচ্ছে মেজো ঠাম্মাদের বাড়ি, কারণ মেজো ঠাম্মার একটু শারীরিক সমস্যা আছে, যার জন্য গোপুকে খেতে দিতে পারছে না, মানে পুজো করতে পারছে না। তো তার জন্য মাই পুজো দিতে গেল। তো তোমরা বুঝতেই পারছো, আর খুলে কিছু বললাম না। আমাকে বলেছিল পুজো দেওয়ার কথা, এবার আমি তো ছিলাম না, ওই জন্য মা যেহেতু আমাদের গোপুকে পুজো দিল, ওই জন্য মেজো ঠাম্মাদের বাড়িতেও চলে গেল মেজো ঠাম্মার গোপুকে পুজো দিতে। তো মেজো ঠাম্মা থাকে উপর তলায়, তো উপরে এখন মা যাচ্ছে পুজো দিতে। তো চলো তোমরা ওই গোপুসোনার পুজোটাও দেখতে থাকো, মেজো ঠাম্মার ঘরটাও দেখা হয়ে যাবে তোমাদের। তো এই যে মেজো ঠাম্মার সিংহাসন, মেজো ঠাম্মা কিন্তু অনুকূল ঠাকুরের ভক্ত। তো এই যে গোপালও আছে, অনুকূল ঠাকুরও রয়েছে, মা লক্ষ্মীও রয়েছে, সব রকমই আছে। তো গোপাল সোনা এখন দেখো ঘুমাচ্ছে। আমি গতকাল সন্ধ্যা দিয়ে গেছি গোপুসোনাকে সন্ধ্যা দিয়ে খেতে দিয়ে ওকে শয়নে দিয়ে গেছি। এই যে গোপুসোনা কিন্তু এখানে ঘুমোচ্ছিল। মা গোপুসোনাকে ঘুম থেকে তুলে পুজো টুজো দিয়ে নিল। এখন প্রায় 7:30 কি 8টা মতো বাজে। তো তারপর দেখো ফাইনালি কিন্তু পুজো টুজো দেওয়া সব কমপ্লিট। মা কিন্তু ছোট গোপুটারও সেবা দিয়ে দিয়েছে, মানে আমাদের গোপুর তো দেওয়া হয়ে গেছে। এখন মা খানিকক্ষণ বসে গোপালের ভোগটা তুলে তারপরে বাড়ি চলে যাবে। তো বছরের পরে একদিন আমি স্কুলে যাচ্ছি, পাক্কা মনে হয় 1 মাস পর, ছুটির পরে এই ফার্স্ট স্কুলে যাচ্ছি আমি 1 সপ্তাহ পর। আজকেই যাচ্ছি প্রজেক্ট জমা বলে। তো ড্রেস সব রেডি করে রেখেছি হাতের কাছে, নাহলে দেরি হয়ে যাবে। আমি 10টার দিকে বেরিয়ে যাব। এই যে ঘরটার ঝাড় দেওয়া মোছা কিন্তু এদিকে সমস্ত কিছু হয়ে গেছে, মাই করেছে নিজে হাতে, কারণ স্কুল গেছি তো কাজ কি করে করব বলো। শুধু রান্নাঘরের কাজগুলো বাকি আছে, তাছাড়া বড় ঘরের কাজ সমস্ত কিছু হয়ে গেছে। সকালবেলা পান্তা ভাত খেয়ে কিন্তু বেরিয়ে গেছিলাম আমি স্কুলে। তো স্কুলে যাচ্ছি, আজকে তো ম্যামের কাছে অনেক বকা খাবো, কারণ আমার মতো কামাই হয়তো কেউ করে না। কি করব বলো, টিউশন টাইমে, মানে স্কুল টাইমে যত টিউশন। আজকে রান্না হচ্ছে দেখো ডিমের মামলেট করে ঝোল, যেটা আমার ভালো লাগে না বলবো না, ভালো লাগে, কিন্তু গোটা ডিমের তুলনায় ভালো লাগে। আর আমার ফেভারিট ঘ্যাটকোল। আমি আজ 3-4 দিন ধরে মাকে বলছিলাম যে মা আমার না খুব ঘ্যাটকোল খেতে ইচ্ছে করছে ঝাল ঝাল করে। তো আমি যেটা খেতে ভালোবাসি, মা কিন্তু সেটাই আমাকে রান্না করে খাওয়ায়। তো মা যেখান থেকেই পারুক না কেন আমাকে ঘ্যাটকোল তুলে এনে রান্না করে দিয়েছিল আজকে। তো আজকে এটাই হবে, ডিমের ঝোল আর ঘ্যাটকোলের ভাজা। তো অন্য কোনো তরকারিতে কিন্তু আমি ঝাল খাই না, এই ঘ্যাটকোলটাতেই যা ঝাল খাই আর ফুচকাতে, তাছাড়া কোনো কিছুতে ঝাল খাই না। এই যে মা এবার ডিমগুলো ভাগ করে কড়াই দিয়ে দেবে রান্না হওয়া, মানে সেদ্ধ হওয়ার জন্য। তো এই ডিম ভাজা করে ঝোলটা খেলে না আষ্টে গন্ধটা একটু কম লাগে, কিন্তু গোটা ডিমের তরকারি করলে কি বলো তো, আষ্টে গন্ধটা এতটাই লাগে পরে গা গোলায়, আর ভাতটা খাওয়াই যায় না ঠিক মতো। তো এই যে এখন প্রায় 4:30 মতো বাজে, আমি স্কুল থেকে সবে আসলাম। আমাদের 3:30 ছুটি হয়ে গেছিলো, ওই বাস টাস ধরতে ধরতে 4টে হয়ে গেছে। তো এখন বাড়ি এসে আমি ঘ্যাটকোল দিয়ে ভাত খাচ্ছিলাম। আর আমার একটা বাজে হ্যাবিট, সেটা হলো আমি আবার কাঁঠালের বীজ দিয়ে, মানে কাঁঠালের আটির তরকারির ভিতরে থাকলে সেটা আবার খাই না, ফেলে দিই। তো আমার বোনুকে জিজ্ঞাসা করা হয়েছিল কেমন হয়েছে, ও একেবারে বলেছে যে ভালো হয়নি। আর আমি তো খাওয়াতেই বিঝেছিলাম, কারণ আমার এত পরিমাণে খিদে পেয়ে গেছিলো যে আমি খাওয়া ছাড়া আর অন্য কোনো দিকে তাকানোর টাইম পাইনি। আমার বোনও ওখানে ঘ্যাটকোল দিয়ে ভাত খাচ্ছিল, আর আমি কাঁঠালের আটিগুলো সরিয়ে ভাত খাচ্ছিলাম। স্কুল থেকে এসে তো আমি শুয়ে পড়েছিলাম ভাত টাত খেয়ে। তো বিছানা দেখো আমার কি অবস্থা, ওখানে ড্রেস পরে, এখানে নাইটি, ওখানে নাইটি, ওখানে বইপত্র ছিটিয়ে। তো কালকে যেহেতু বুধবার, পড়ার অতটা চাপ নেই, তো তাও আজকে পড়াটা করে রাখবো, কারণ স্যার যা পড়া দিয়েছে ও কালকে রাতে করতে গেলে কোনো রকমই মুখস্থ হবে না। তো চলো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে যেও, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যেও। তো সবাই আমার গোপুর আশীর্বাদে ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের টেক কেয়ার করো, বাই।